রংপুরে ৫ বিঘা জমি লিখে দেওয়ার পরেও চাকরি হলো না বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী ছাত্র হাবিবের। আপন চাচার কাছেও মেলেনি ঠাঁই। তবে হতাশ করেনি জেলখানা। আত্মীয় স্বজনদের সাজানো মামলায় ঠাঁই হয় কারাগারে। বিচারাধীন অবস্থায় দীর্ঘ ৫ বছর পর জামিনে বেরিয়ে এসে দিলেন পৈতৃক সম্পত্তি আত্মসাৎ ও চক্রের খপ্পরে পড়ার বর্ণনা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। রংপুরের মিঠাপুকুরের হুলাশুগঞ্জের মেধাবী ছাত্র হাবিবুর রহমান। বাবা ছিলেন পেশায় একজন ব্যাংকার। হাবিবের ছাত্র জীবন থেকেই শখ সেনাবাহিনীর কমিশন র্যাঙ্কের অফিসার হওয়ার। বিশ্ববিদ্যালয়ে MBA করা অবস্থায় মৃত্যু হয় বাবার। আর মায়ের অন্যত্র চলে যাওয়ার শোক সামলাতে না পারায় কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। আর এই সুযোগের সদ্ব্যবহার করে নিকটাত্মীয়রা আত্মসাৎ করে হাবিবের সবকিছু। হোমিওপ্যাথিকের মাদক মামলায় তাকে পাঠানো হয় কারাগারে। আমার কাছ থেকে জমি লিখে নিছে, তারপরে আমি মোটরসাইকেল বিক্রি করে ডাচ বাংলা ব্যাংকে চাচার অ্যাকাউন্টে আমি টাকা দিছি। জমি আর টাকা আমি দিয়েছি চাকরির জন্য। জমি লিখিত 47 শতক মোস্তাফিজুর রহমানকে আমি দিছি, আমার চাচাকে। ওই যে আমি সম্পদের জন্য আমি বললাম যে আমাকে চাকরি আপনাকে দিতে হবে, এই চাচাই আমাকে জেলখানায় ঢুকেছে। আমাকে বলছে যে কোনো মুহূর্তে রাস্তায় আমার লাশ পড়ে থাকবে। এদিকে সিনেমার গল্প না হলেও বন্ধু হয়ে বন্ধুর প্রতিদান রাখলেন তারই বাল্যবন্ধু এবং আইনি পরামর্শ কেন্দ্রের অ্যাডভোকেট মাহে আলম। অবশেষে তিনিও নিলেন হাবিবের দায়িত্ব। তার স্বপ্ন ছিল আর্মি অফিসার হওয়ার। যখন তার বাবা মারা গেলেন, মারা যাওয়ার পর তার বাবার পেনশনের কিছু টাকা, তারপরে পৈতৃক ওয়ারিশ সূত্রে কিছু জমি পেলেন। এই জমিগুলো আত্মসাতের জন্য তাই তাকে মিথ্যা মাদকের মামলায় ফাঁসিয়ে দিয়ে জেল হাজতে পাঠিয়ে দিয়েছিল। আজকে আমি যখন দেখেছি যে সে মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি, সে তো বাইরে এসে কোথায় যাবে, তার চিকিৎসার ব্যবস্থা করব এবং তার পুনর্বাসনের ব্যবস্থা করব। তবে দীর্ঘদিন বিনা অপরাধে একজন মানসিক রোগী হয়েও কিভাবে কারাভোগ করল তার উত্তর চান এই আইনজীবী। দায়িত্ব পালন না করায় অন্যান্য সালিসি সংগঠনের বিরুদ্ধেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া তার। তার একটি জামিনের আবেদন 3 বছর 8 মাস 10 দিনে করা হয় নাই। কি মামলায়? একটা সাজানো মাদকের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ঠিক একটা মানসিক এরকম রোগী জেলখানায় থাকলেও কি করে, সেটাও আমাদের প্রশ্ন। আইন সালিসি কেন্দ্র বা বিভিন্ন রকমের যে ব্লাস্ট, সরকার টাকা পয়সা যে লিগালি যে টাকা দেয়, তারা এটা কোনো ধরনের স্টেপ নেয় নেই। সেটা যে জজ সাহেবের কাছে নেবেন বা এটা লিগাল এইডের কাছে দেবেন, তারাও কোনো দায়িত্ব পালন করে নাই। একদিকে প্রতিপক্ষের হুমকি, অন্যদিকে সবকিছু হারানো মেধাবী ছাত্র হাবিবের ভবিষ্যৎ। আর এ বিষয়ে ঘটনার সঠিক তথ্য অনুসন্ধান করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।